মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। সকাল সকাল তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম, তো দেখতে থাকো আজকে কি করি সেগুলোই কিন্তু সব তোমাদের সামনে তুলে ধরবো। আর ওইদিকে কিন্তু চলো, অলরেডি কিন্তু আজকে চাটা বসিয়ে দিয়েছি, মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে হয় আমার চাটা ওইদিকে হয়ে গেছে। আর এদিকে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আর কালকে মানে বৃহস্পতিবার থার্সডে যেহেতু রথ, তো ও রথের পর থেকে কিন্তু আবার স্কুলে যাবে। তো ও আজকে বাড়িতে আছে, তাই ওদিকে মেয়ের বাবা চলে গেছে কলেজে, আর এদিকে কিন্তু আমি আর মেয়ে দুজনে মিলে বসে কিন্তু চাটা খাবো। তারপরে দেখি ঘরের কাজকর্ম সেরে ওদিকে আজকে কি রান্না বান্না করি, তো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। দেখি কি রান্না বান্না করি, এখনো চিন্তা ভাবনা কিছু করিনি। তো চলো দেখি। আর গতকাল কিন্তু ওদিকে মেয়ের বাবা কলেজ থেকে আসার সময় কিন্তু বাজারটা করে এনে রেখে দিয়েছে, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। চলো, চাটা কিন্তু ওর দিকে হয়ে গেছে, তো চাটা নামাই খাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে কিন্তু আমার চাটাও দেখো ফুটে গেছে। এবার চাটা নামাবো, খাবো, তারপরে ওই যে বললাম ঘরে কাজকর্ম করব। এই যে চাটা একদম ফুটে গেছে। আর চা একটু না ফুটলে চায়ের সেই টেস্টটা আসে না, আর একটু ফুটুক, আর একটু ফুটলে চাটা কিন্তু একদম নামিয়ে দেব। চলো, ওদিকে চাটা খেয়ে সব কোটাকাটি করে ধুয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। দেখো আজকে কি রান্না করছি, চলো দেখো। এই যে এইখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে মেয়েকে সকালে বলেছি একটু ভাত খাবি, তো অলরেডি ভাতটা কিন্তু আজকে আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এই যে এইখানে রুই মাছ নিয়ে এসছে, তো সকালে এনে রেখে দিয়ে গেছে মেয়ের বাবা। ওকে বলেছি এক পিস মাছ ভেজে দেবো, ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নিবি। তো মেয়ের সকালে টিফিন হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ মাছের মাথা, আজকে এই মাছের মাথা দিয়ে একটা গোটা মাথা আনতে বলেছি, ও যাই হোক একটা হাফ মাথা নিয়ে চলে এসেছে, কিছু করার নেই, এই মাথা দিয়ে হবে আজকে। এই দেখো, এই যে পুঁই শাক, পুঁই শাকের তরকারি করব, তার জন্য এই যে সবজি কেটে রেখে দিয়েছি। এইখানে দেখো রসুন, আদা, আর এই যে পেঁয়াজ রয়েছে। এখানে রাতের একটা আমাদের রুটি খাওয়ার তরকারি, একটু বেশি করে টমেটো টমেটো দিয়ে করব। আর এই যে স্যালাড কেটে রেখে দিয়েছি। তো আজকে কিন্তু এই রান্না হবে। তো কাটা ধোয়া সব রেডি, এদিকে ভাতটাও আরেকটু হলে নামিয়ে দেব। চলো আগে তরকারিটা বসিয়ে দিই রাতের। এখন হচ্ছে এই যে রুই মাছ, রুই মাছ ভাজা হচ্ছে। এই রুই মাছ দিয়ে আলু দিয়ে, এই যে আলু কেটে রেখেছি, এই যে দেখো এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা মানে মাখা মাখা করবো। খুব ঝোলও করবো না বা খুব ড্রাই করবো না। এই ভাজা হচ্ছে। আর এই যে রাতের তরকারি অলরেডি নামিয়ে দিয়েছি। আর এই যে মাছ ভাজা ভেজেছি, মেয়েকে বলেছি ওখানে ডাল হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। চলো, আর এই যে মাছের মাথাটা এখন ভাজবো, ওই দিয়ে পুঁই শাক হবে। আগে মাছের ঝোলটা করে নিই, তারপরে করবো, লাস্টে করবো একদম পুঁই শাকের তরকারি, ব্যাস তাহলে হয়ে যাবে রান্না। তো চলো ওইদিকে মেয়েকে খেতে দিয়ে দিই। ইয়া আসো, এই দেখো মেয়ের ভাত বেড়ে দিয়েছি। ও একটু শসা পেঁয়াজ এগুলো খেতে খুব ভালোবাসে, টমেটোটা ভীষণ ভালোবাসে, তাই এই যে একটু শসা পেঁয়াজ আর এই টমেটো দিয়েছি, এখানে মাছ ভাজা দিয়েছি। আর এই যে ওর প্রিয় এই ডাল সেদ্ধ একটু করে দিয়েছি। চলো দিয়ে আসি। আর এখানে দেখো বন্ধুরা, মাছের ঝোল মানে ঝোলের মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। আর এই দেখো এই যে টমেটো আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল, একদম পাতলাও করবো না আবার একদম শুকনো শুকনো করবো না। তো আরটু ফুটুক ঝোলটা, আরটু ফুটলে তারপরে কিন্তু নামিয়ে দেবো। আর ঝোলের কালারটা কেমন হয়েছে একটু বলবে। এই দেখো ঝোলের কালারটা, রুই মাছের ঝোল। তবে ওই যে যদি একটু ধনে পাতা থাকতো আর গরম মশলা কিন্তু নেই, নামানোর আগে যদি একটু ধনে পাতা আর গরম মশলা যদি একটু দিয়ে দিতাম তাহলে কিন্তু দারুণ হতো। কিন্তু কি করব বলো, ধনে পাতাটাও নেই আর ওদিকে গরম মশলাও নেই। ঠিক আছে চলো, তবে আমি কিন্তু চেখে দেখেছি
এতে কিন্তু ধনে পাতাটা না দিয়েছি তো, না দেবো তো কি হয়েছে, আর ওদিকে গরম মশলাটা দিতে পারবো না, কিন্তু ঝোল টেস্টটা কিন্তু ভালো হয়েছে। আর ওই দুটো দিলে পরে ঝোলের টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যেত। তো ঠিক আছে, আবার যখন থাকবে তখন মাছ তো এনে আবার করাই যাবে। আর দেখি বলো যে কেমন হয়েছে কালারটা। আর এখন করব ওই মাছের মাথা দিয়ে, এই যে মাছের মাথাটা দেখো ভেজে রেখে দিয়েছি, এই মাছের মাথা দিয়ে করব পুঁই শাকের একটা তরকারি, একদম শুকনো শুকনো করে, ব্যাস তাহলে আমার ওদিকে রান্না কমপ্লিট। আর ওইদিকে রুই মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এই দেখো এখানে কিন্তু এই পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছে। এই দেখো পুঁই শাক, আর এখানে কিন্তু বেশি কিছু সবজি দিইনি, এই দেখো এই যে বেগুন আলু আর এই যে কুমড়ো, কুমড়ো বেগুন আলু কুমড়ো এই দিয়ে, আর এই যে টমেটো আছে, দেখো এই যে টমেটো, বেশ কয়েকটা টমেটো দিয়েছি, আর পেঁয়াজ রসুন টসুন দিয়ে হচ্ছে এই পুঁই শাকের ঘ্যাট। ওদিকে মাছের মাথাটাও ভেজে রেখে দিয়েছি। তো চলো, এর উপরে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা আছে, ব্যাস এবার এই মাছের মাথাটা দিয়ে দেব এর উপরে। এটা এখন থাকবে এইভাবে বেশ কিছুক্ষণ থাকুক, তারপরে কিন্তু নাড়াবো। এই যে রেডি আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। এই দেখো মাছের মাথাটা তো দিয়েছিলাম উপরে, তারপরে কিন্তু একদম মানে ভেঙে ভেঙে একদম তরকারির সঙ্গে একদম মাখিয়ে দিয়েছি মাছের মাথাটা। আর এই যে, তো চলো রেডি হয়ে গেছে আমার রান্না বান্না, ওদিকে কমপ্লিট, আর এদিকে মানে লাস্ট হচ্ছে করলাম মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, ব্যাস চলো এবার নামিয়ে দিই। রান্না কিন্তু আজকে একদম রেডি, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখিয়েছি বন্ধুরা কি কি রান্না করেছি আজকে। আর দেখো এই যে মাছের ঝোলের কালারটা দেখো কেমন হয়েছে, এই হচ্ছে মাছের ঝোল, এই হচ্ছে রুই মাছের ঝোল, আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করার সময় দেখিয়েছি, তবুও তোমাদের যখন টেবিলে নিয়ে আসি আর একবার একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাকের একটা তরকারি। আর রাতের তরকারিটা তো তোমাদের দেখিয়ে তো সেটা দেখালাম না, এখানে রয়েছে একটু স্যালাড কেটে নিয়েছি, আর এই যে রয়েছে ভাত, ব্যাস এই দিয়েই কিন্তু মা মেটে মিলে দুজনে মিলে খেয়ে নেব। তো চলো অনেকটা বেলা হয়েছে, এদিকে খাওয়া দাওয়া কিন্তু শুরু করি। দেখো আকাশের অবস্থা, দেখো দেখো কি অন্ধকার করে এসছে। এই একটু ঘরে ছিলাম, কতগুলো জলের বোতল মানে খাওয়া দাওয়া করে জলের বোতলগুলো ফাঁকা ছিল সেগুলো ভরছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, জলের বোতলগুলো একটু ভরছিলাম, তার মধ্যে দেখি বাইরেটা কি অন্ধকার করেছে, অথচ সকালবেলা কি সুন্দর রোদ্দুর উঠেছিল, একদম ঝলমলে আকাশ পরিষ্কার ঝলমলে করছিল, কি সুন্দর রোদ্দুর উঠেছে। আর এখন দেখো কি অন্ধকার করে এসছে। কি মনে হচ্ছে তোমাদের, কি বৃষ্টি নামবে নাকি? এক পশলা কিন্তু হয়ে গেছে কিছুক্ষণ আগে, তারপরে আবার রোদ্দুর উঠেছে, এত সুন্দর আজকে। আর হাওয়াটাও মানে দিচ্ছে, একটু একটু হাওয়াও দিচ্ছে, ও অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখো তোমাদের বলতে বলতে অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর কি অন্ধকার করে এসছে বন্ধুরা, দেখো মানে আকাশ যেন একদম মানে ভেঙে নামবে বৃষ্টি, প্রচন্ড অন্ধকার করে এসছে। আর এদিকে বৃষ্টি পড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো এই যে আমার সমস্ত জামা কাপড়গুলো রয়েছে এগুলো এখন ঘরে নিয়ে যাই, নয় মানে বৃষ্টির ঝাপটা এসে না একদম ইয়ে হয়ে যাবে, ভিজে যাবে। লবিতে উপরে তো সেট দেয়া আছে, তো বৃষ্টির ঝাপটাটা আসলে পরে একদম ভিজিয়ে দেবে। তো এই জামা কাপড়গুলোকে ঘরে নিই। চলো আমি একটু লবিতে এসছিলাম, ভাবলাম একটু বন্ধুদের দেখিয়ে দিই যে কি আকাশ কালো করে এসছে একদম। আজ তাহলে এইটুকুনি থাক,
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর খুব মিষ্টি করে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল যে মুচকি হাসি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে খুব সুন্দর আর মিষ্টি করে। আর চ্যানেলটাকে ফলো করে দিও। চলো তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। তো সবাইকে জানাই গুড নাইট আর টাটা।